ঈদ যাত্রার খবরে আছি আমরা এবং শেষ মুহূর্তের ঈদ যাত্রায় রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় এবং এই ব্যাপারে সর্বশেষ খবর জানতে আমরা যাচ্ছি সাভারে। সাভারে আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান। সাভারে তো বিভিন্ন জায়গার দূরপাল্লা যাত্রীরা যাতায়াত করেন, সেখানে যানজটের কি চিত্র আছে আপনার কাছে? একদম স্বস্তিতে কিন্তু মানুষ বাড়ি ফিরছে, নারীর টানে ঘরমুখ মানুষ। এখন কিন্তু একদম কোনো যানজট নেই, যানজট এবং কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু সাভারের যে সমস্ত শিল্প এলাকার মানুষ এর মধ্যে কিন্তু গতকাল রাতেই তারা পৌঁছে গেছে তাদের বিভিন্ন গন্তব্যস্থানে। তবে এরই মধ্যে এখন যে সমস্ত কারখানা বা এলাকার যে সমস্ত লোকাল ট্রেন যেগুলো রয়েছে, লোকাল মালিক যেগুলো রয়েছে, তারা নির্বিঘ্নে তারা যাচ্ছে। তবে এরই মধ্যে কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ভাড়ার যে বিষয়টি, যাত্রীদের যে ভাড়া এটি কিন্তু আসলে বৃদ্ধি এবং ৩ গুণ এরকম নিচ্ছে, এরকমও কিন্তু অভিযোগ রয়েছে। তবে আজকে আমরা দেখেছি যে এই হেমায়েতপুরে এবং বিভিন্ন জায়গায়, নবীনগর, হেমায়েতপুর বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রাম্যমাণ যে টিম, তারা কিন্তু ভ্রাম্যমাণ ভাবে তারা কিন্তু এই বিভিন্ন যে যে সমস্ত এই ইয়েগুলো আছেন, আমি সেখানে কিন্তু জরিমানার কোনো ব্যবস্থা করা হয়েছে। আমরা একটু কথা বলবো আসলে কি অবস্থা, কত টাকা জরিমানা করেছেন আর কি কারণে। সালাম আলাইকুম। আগামীকাল আমাদের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কর্মসূচি যাত্রীরা আসছে। তাদের নির্বিঘ্ন যাতায়াত এবং যাতে মানুষ হয়রানির শিকার না হয় তারই ধারাবাহিকতা আমরা বিভাগীয় কমিশনার ঢাকা স্যার এবং জেলা প্রশাসক ঢাকা এবং উত্তর নির্বাচিত খবর